Identical conducting sphere P and S with charge Q on each repel each other with a force 60 Newton. A third identical uncharged conducting sphere R is successively brought in contact with the two spheres. The new force of repulsion between P and S is তাহলে দুটো স্ফিয়ার P আর S এই দুটো হচ্ছে আইডেন্টিক্যাল, মানে এদের রেডিয়াস আর, ঠিক আছে। এবার এই দুটো স্ফিয়ার একটা হচ্ছে পি একটা হচ্ছে এস, এদের প্রত্যেকটাতে চার্জ কিউ দেওয়া আছে। এবার এদের মধ্যে 460 নিউটন দেওয়া আছে। তাহলে এফ ইকুয়ালস টু কে কিউ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। এদের মধ্যে যদি ডিস্টেন্স আর হয় তাহলে এটা হবে আর স্কোয়ার। সো এখানে 460 নিউটন দেওয়া আছে, সো 16 কে কিউ স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। এবার একটা থার্ড স্পেয়ার আর, এইটাকে প্রথমে পি এর সাথে কানেক্ট করা হলো, দেন তারপরে এটাকে আর এর সাথে এস এর সাথে কানেক্ট করা হলো, ঠিক আছে। এবার ফাইনালি পি আর এস এর মধ্যে ফোর্স কত হবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে যদি আরটাকে আমরা পি এর সাথে কানেক্ট করি, পি আর আর যদি আমরা টাচ করি, এটা পি আর এটা হচ্ছে আর, তাহলে এই দুটোর পোটেনশিয়াল সেম হবে। তো এদের মধ্যে চার্জটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, যেহেতু এদের ক্যাপাসিটেন্স সেম। তাহলে এইটাতে চার্জ হয়ে যাবে কিউ বাই টু, এটাতে চার্জ হয়ে যাবে কিউ বাই টু, ঠিক আছে। তাহলে পিতে ফাইনাল চার্জ হয়ে গেল কিউ বাই টু, ঠিক আছে। আর আর এতে ফাইনাল চার্জ কিউ বাই টু। এবার আরটাকে আমরা এস এর সাথে কানেক্ট করে দিলাম, এটা হচ্ছে এস, এস এর সাথে আর, এটাকে টাচ করে দিলাম। তাহলে এস এ চার্জ ছিল, প্রথমে ছিল চার্জ হচ্ছে কিউ আর, তারপরে আর হচ্ছে কিউ বাই টু। তাহলে টোটাল চার্জ কিউ প্লাস কিউ বাই টু, এটা হয়ে যাচ্ছে 3Q বাই 2, ঠিক আছে। এবার এখানেও চার্জ ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, যেহেতু এদের ক্যাপাসিটেন্স সেম, রেডিয়াস সেম তাই ক্যাপাসিটেন্স সেম। আমরা জানি ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস টু 4πε0 আর, ঠিক আছে। এবার এটা রেডিয়াসের উপর ডিপেন্ড করে, এই দুটো রেডিয়াস সেম, সো এদের ক্যাপাসিটেন্স সেম হবে। তাহলে ক্যাপাসিটেন্স যদি সেম হয় চার্জটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সো এসেতে চার্জ যাবে 3Q বাই 2 ডিভাইড বাই 2, তাহলে হয়ে যাচ্ছে 3Q বাই 4, আর আর এতে চার্জ হবে 3Q বাই 4। এবার পি আর এস এদের মধ্যে, এতে পি এতে চার্জ ছিল কিউ বাই 2 আর এস এ চার্জ 3Q বাই 4। এবার এদের মধ্যে ফোর্স যদি আমরা বের করতে চাই, এফ equals to k q by 2 into 3Q by 4 divided by r square equals to k by r square into 3Q square divided by 8। আমরা এখানে জানি k by r square, এটা আমরা বের করে নিই, k by r square equals to 16 by q square। সো এইখানে k by r square এর জায়গায় আমরা লিখব 16 by q square into 3Q square ডিভাইড বাই 8, 8 দুগুণে 16, আর এটা হয়ে যাচ্ছে 6 নিউটন। তাহলে ফোর্স এফ হবে 6 নিউটন, এটা হবে কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।